এটা হচ্ছে মেরিক মার্কেট বা বাজার। আমি এখন মেরিক থেকে তাবাকশির দিকে যাচ্ছি। এটা মেরিক বাজার। মেরিক শহরটা যেমন জমজমাট, মেরিকের বাজারটাও বেশ বড়সড় ও জমজমাট। মেরিক শহরটা ছাড়ালেই অপূর্ব দৃশ্য চোখে পড়ে। মেরিকে ঢোকার আগেও তাই, আবার মেরিক শহর ছাড়িয়ে গেলেও তাই। রাস্তার দুধারেই পাহাড়ের ঢাল বেয়ে চা গাছের সারি, আর স্থানে স্থানে পাইন গাছের বাহার। সত্যি সব মিলিয়ে মেরিকের এই দৃশ্যটাই আমাকে সবচাইতে বেশি আকৃষ্ট করে। অপূর্ব দৃশ্য। এই দৃশ্যটা সত্যিই মন ভোলানো, মনোমুগ্ধকর দৃশ্য। দেখতেই পাচ্ছেন চারিদিকে চা বাগান, পাহাড়ের ঢালে পাইন গাছের সারি। সত্যিই একটা দেখার মতোই দৃশ্য। যাই হোক, আমরা এখন চলেছি মেরিক ছাড়িয়ে তাবাকশির দিকে। মেরিক বাজারটা ছাড়িয়ে একটু এগোলেই এই যে ডান দিকে যে রাস্তা নেমে গেছে, এটাই তাবাকশি যাবার রাস্তা। এখান থেকে রাস্তা ডান দিকে চলে যাচ্ছে, এই যে রাস্তা দিয়ে তাবাকশির দিকে। মোটামুটি কত কিলোমিটার হবে এটা? 7 কিলোমিটার, 7-8 কিলোমিটার হবে না? 7-8 কিলোমিটার হবে। তাবাকশির নিচের দিকে চলে যাচ্ছে। অসাধারণ সুন্দর একটি জায়গা। প্রথমে তাবাকশি যাব। সম্ভবত এই রাস্তাটা খুব চড়াই, যার ফলে হয়তো এখান দিয়ে তাবাকশি যাবার দুটো পথ রাস্তা আছে, একটা এখান দিয়ে আর একটা গোপালধারা টি গার্ডেনের ওপাশ দিয়ে। তা এই রাস্তাটা অনেকটা বেশি চড়াই উঠতে ঢালু, যার ফলে নামার সময় এখান দিয়ে নেমে যাবে, যাবার সময় গোপালধারা টি গার্ডেনের ওখান দিয়ে বেরিয়ে যাবে। তাতে হয়তো ওনার সুবিধা হবে। এই কারণে বললো প্রথমে তাবাকশি যেতে। আমি এই গাড়িতে যাচ্ছি। এটা মেরিকের লোকাল রোড ট্যাক্সি। আপনার নাম কে? विनोद। विनोद विनोद छेत्री। अच्छा अच्छा, आपका फ़ोन नंबर? তাবাকশি যাওয়ার এই রাস্তাটা, যেটা মেরিক শহর ছাড়িয়ে ডান হাতে পড়বে, এটা খুবই খারাপ। আপনারা চেষ্টা করবেন এই রাস্তাটা এড়িয়ে অন্য রাস্তা দিয়ে যাওয়ার। তাবাকশি যাবার আরও একটি রাস্তা আছে, গোপালধারা দিয়ে যাওয়া যায়। একটু ঘুরপথ হয় মেরিক থেকে, কিন্তু রাস্তাটা অনেকটাই ভালো। আমরা প্রায় তাবাকশির কাছাকাছি চলে এসেছি। দেখতে পাচ্ছেন রংভং দূরত্ব দেখাচ্ছে প্রায় 3 কিলোমিটার। যদিও এ প্রসঙ্গে বলে রাখি, জায়গাটার নাম রংভং হলেও পর্যটকদের কাছে এর পরিচিতি তাবাকশি বলে। নিচে দেখতে পাচ্ছেন একটি গ্রাম, ওটাই তাবাকশি। দুদিকেই পাহাড়ের ঢালে চা বাগান, আর এই চা বাগানেই মাঝে মাঝে হোমস্টে গড়ে উঠেছে। রাস্তাটা দেখছেন, জঘন্য রাস্তা। আমার এই ছোট গাড়ি এই রাস্তা দিয়ে উপরে উঠতে পারতো না এই পথে, যার ফলে ড্রাইভার বলল আগে তাবাকশি হয়ে তারপর মাঝিধরা যাবে। আমার যদি মাঝিধরা যাওয়ার প্রোগ্রাম ছিল। প্রচণ্ড খারাপ রাস্তা। এই হচ্ছে তাবাকশি। চলে এসছি আমরা এখন তাবাকশি। চারিদিকে দেখতে পাচ্ছেন উঁচু পাহাড়। এখানে বেশ কিছু দোকানপাট আছে। এখানে চারিদিকে প্রচুর হোমস্টে আছে। বেশিরভাগই রিভার ভিউ হোমস্টে। এই হোমস্টেগুলির নাম ও ফোন নম্বর দিয়ে দেবো, দেখে নেবেন। সামনেই নদী রংভং খোলা। রংভং খোলা একটি ছোট পাহাড়ি নদী। চলুন দেখি রংভং খোলা কীরকম রং মাখাতে পারে। আগে ওই ব্রিজটা ছিল, ওই ব্রিজটা খারাপ হয়ে গেছে, অনেক পুরানো ব্রিজ, যার ফলে ওটা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে এখন এখান দিয়ে যাতায়াতের পথ করছে।
সম্ভবত ব্রিজটা করবে পরে, কিন্তু সেরকম এখনও উদ্যোগ দেখছি না। এখানে খাবারও রেস্টুরেন্ট পাবেন। আর বিশেষ করে এখানে তো বেশিরভাগ হোমস্টে মানে হোমস্টে থেকে খাবার দাবার পাওয়া যায়, দেওয়া হয়। লজিং ফুডিং সেই কন্ট্যাক্টেই থাকে। দেখতে পাচ্ছেন নদী রংবং খোলা, পাহাড়ি নদী। এখন একদম বর্ষার আগে এই মুহূর্তে জলের গতি তো স্বাভাবিক কমই থাকবে, অত থাকবে না। বর্ষাকাল বা তারপরে এই নদী যেখানে দাঁড়িয়ে আছে এগুলো সব জলে হয়তো ভর্তি হয়ে যাবে। এখানে দারুণ জায়গা। একটা দিন এসে এখানে থাকলে কাটালে ভালোই লাগবে, খারাপ লাগবে না। চারিদিকে চা বাগান, চারিদিকে পাহাড়, সেই পাহাড়ের মাঝে একটি নদী রংবং খোলা। একটু নদীর পাথরে বসে নদীর জলে পা ভিজিয়ে বেশ কিছুটা সময় একান্তে কাটিয়ে দেওয়াই যায়। তবে একটা কথা বলে রাখি, তাবাকশি কিন্তু মিরিক থেকে অনেকটাই নিচে, যার ফলে মিরিকের যে ঠান্ডা এখানে সেই ঠান্ডাটা পাবেন না, কিন্তু ঠান্ডা তো অবশ্যই থাকে। এখানে চারিদিকে প্রচুর হোমস্টে আছে। এটা একটা দেখতে পাচ্ছি, কি এটা, দুমজান রিভার ভিউ হোমস্টে, দুমজান রিভার ভিউ হোমস্টে। এটা ছোটোখাটো, তবে নদীর পাড়ে। কাউকে দেখছি না যে কথা বলবো, দেখে নিতে পারেন। এই সামনেই নদী আছে, নদী বয়ে যাচ্ছে। এখানে এটাই একটা সুবিধা। কেউ আছে? হ্যাঁ, পার হেড 1500, মানে 1500 টাকা। মানে এই হোমস্টে লজিং ফুডিং সিস্টেম, এবং পার হেড 1500 বা 1500 টাকা, 1500 টাকা। পাশেই নদী, সারাদিন এই হোমস্টে বসে এখানে খাওয়া দাওয়া করতে পারেন, এবং নদীর জলের স্রোত সবসময় কানে আসবে। সত্যিই অপূর্ব, বেশ ভালো লাগবে। এখানে খাবারের জায়গা এদের, দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর। আপনাদের কটা ঘর আছে, মানে रूम कितना रूम है? एक तो रूम है। आप तो खाली है। আচ্ছা, না ঠিক হয়। এখানে বললো একটাই রুম আছে, একটা ফ্যামিলি বা 3-4 জন থাকতে পারবে। এখানেও দেখছি একটি হোমস্টে হচ্ছে, এটা বোধহয় একটু বড় সড়ই হবে, কনস্ট্রাকশনটা বেশ বড় মনে হচ্ছে। এখানে এরকমই ছোটোখাটো হোমস্টে, মানে বাড়িগুলোকে অ্যাকচুয়ালি এখানে যাদের বাড়ি আছে না, সেই বাড়িগুলোকেই তারা একটা রুম বের করে নিয়ে হোমস্টে হিসাবে ব্যবহার করে, তাতে যা ইনকাম হলো। এটা অর্গানিক ফার্ম স্টে, এটা একটা হোমস্টে। এটা কিন্তু বেশ ভালো, বেশ সুন্দর। দেখি একটু কথা বলে নিই। এখানে দেখছি ট্যুরিস্ট বেশ আছে, বেশ কয়েকটা গাড়ি, 2টো গাড়ি ট্যুরিস্টদের। এটা ভালো, সুন্দর। এখানে একটা বসার জায়গা। এখানে থাকতেই পারেন, খুব সুন্দর।
হোমস্টেটা। এখানে কথা বলে জানতে পারলাম এই হোমস্টেও লজিং ফুডিং দিয়ে পার হেড 1500 টাকা করে পড়ে। এখানে মোট 5টি রুম আছে, 4 বেডেড রুম। তবে সব রুমেই গেস্ট আছে বলে রুম দেখাতে পারলেন না। ওনার মুখেই শুনুন একটু। एक रूम में मेरा 4 बेडेड का है, ये हाँ। वाला डोमेटरी ये 6 बेडेड का है। আচ্ছা আচ্ছা, ডরমেটারি হ্যাঁ। 6 বেডেড। আচ্ছা, নিচে ডরমেটারি রুম আছে 6 বেডের, আর উপরে সব 4 বেডের 5 রুম। हाँ जी, हाँ। অর্গানিক হোমস্টে, ভালো, বেশ ভালো। এটা আপনারা চাইলে থাকতে পারেন। এখানে এরকম যতই যাবেন হোমস্টে প্রচুর পেয়ে যাবেন। দেখুন নদীর ওপারেও কিন্তু প্রচুর হোমস্টে আছে। এপারেও দেখুন আরও অনেক হোমস্টে আছে, পেয়ে যাবেন। আরও একটি হোমস্টে দেখতে পাচ্ছি, এটাও নদীর ধারে। এই হোমস্টে অনেকটা ইউরোপিয়ান স্টাইলে করা। এর নাম দেখছি সুঙ্গাবা বা সংঘাবা রিসর্ট। এটি তাবাকোশির সবচেয়ে বিলাসবহুল হোমস্টে। এদিকেও আছে। আচ্ছা, এটা স্টাইলটা একটু অন্যরকম। দেখে একটু কথা বলে দেখি কোথায় কথা বলা যায়। সম্পূর্ণ উডেন, মানে ভেতরে ডিজাইন বা সব কিছু উডেন, কাঠের তৈরি। অনেকে বলে থাকেন এই হোমস্টে নাকি ইউরোপিয়ান স্টাইলে তৈরি। তবে আমি ইউরোপে যাইনি, তাই বলতে পারবো না। তবে হোমস্টের স্টাইলগুলো একটু অন্যরকম, তবে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। এখানে অনেকগুলি রুম আছে, তবে সবগুলি পর্যটকে ভর্তি। এ পাশের এই ঘরটা দেখতে পাচ্ছেন, এটা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। খাওয়া দাওয়া এখানেই করা হয়। এর ভেতরে বেশ রাজকীয় মনে হচ্ছে। আর এর ডান দিকে এই পাশটা রুমগুলো সব এপাশে আছে। রিসেপশনে জানতে পারলাম এখানে পার হেড খাওয়া দাওয়া থাকা দিয়ে 2600 টাকা পড়ে। যথেষ্টই বেশি, তবে দেখে বোঝা যাচ্ছে বেশ লাক্সারিয়াস। যারা একটু খরচ করে ঘুরতে ভালোবাসেন তারা এখানে অবশ্যই থাকতে পারেন, ভালো লাগবে। এতক্ষণ যেই হোমস্টেগুলি আপনারা দেখলেন এগুলি একেবারে নদীর ধার বরাবর। এই হোমস্টেগুলোতে থাকলে আপনি যখন তখন নদীতে আসতে পারবেন, মনে করলে নদীর জলে স্নানও করতে পারবেন। এরকম আরও কিছু রিভারভিউ হোমস্টের নাম ও ফোন নম্বর দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। আর যদি আপনারা সুন্দর পাহাড়ি ভিউ চান, চা বাগান, পাহাড়ি ভিউ এইসব চান, তাহলে নদী থেকে একটু উপরে হোমস্টেগুলিতে থাকতে হবে। সেরকমও বেশ কিছু হোমস্টে আছে যেখান থেকে আপনি দুর্দান্ত ভিউ পাবেন। তবে এই হোমস্টেগুলো থেকে কিন্তু যখন তখন নদীতে আসতে পারবেন না, কেননা হেঁটে নিচে নামতে পারলেও ওঠার সময় বেশ কষ্ট হবে। আপনাকে গাড়ি করে সব সময় আসা যাওয়া করতে হবে। সেক্ষেত্রে একটি গাড়ি সব সময়ের জন্য রিজার্ভ করে রাখতে হবে। এই হোমস্টেগুলো নদী খাত থেকে কোনোটা 500 মিটার উপরে, কোনোটা 1-1.5 কিলোমিটার দূরে আছে। এরকমই কিছু হোমস্টের নাম ও ফোন নম্বর আমি দিয়ে দিচ্ছি, দেখে নিতে পারেন। সব মিলিয়ে তাবাকোশি সুন্দর জায়গা, কিন্তু তাবাকোশি থাকতে হলে আপনাকে আগে ডিসাইড করতে হবে আপনি কোথায় থাকবেন। সুন্দর চা বাগানের মাঝে পাহাড়ি ভিউ, সেখানে থাকবেন, নাকি নদীর কুলকুল শব্দে সারাক্ষণ আপনার কানে আসবে তার মাঝে থাকবেন। এরকমই আপনার পছন্দ মতো একটি হোমস্টে বুক করে 1 দিন বা 2 দিনের জন্য
তাবাকশি আসতেই পারেন, ভালো লাগবে। আপনি চাইলে সারা বছর তাবাকশি আসতে পারেন, তবে তাবাকশি আসার বেস্ট সিজন অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস। তবে আপনি যদি নদীকে উপভোগ করতে চান তবে অবশ্যই অক্টোবর ও নভেম্বরের মধ্যেই আসবেন। এছাড়া আপনি তাবাকশি যাওয়া আসার পথে দেখে নিতে পারেন মিরিক লেকের অসাধারণ মনোরম দৃশ্য এবং গোপালধারা টি গার্ডেন।